আপনি কি জানেন তেঁতুল বা টক জাতীয় কিছু দেখলে মুখে লালা আসে কেন? তুলসী গাছে নিয়মিত জল দিলে এবং পাতা ছাঁটলে কি হয়? তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে কি মেশালে ঝাল কমে? আনারস কাটার পর কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখলে কি হয়? শিয়াল বিপদে পড়লে কোন অদ্ভুত কাণ্ডটি করে? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, জিরাফ পুরো 24 ঘন্টার মধ্যে গড়ে মোট কতক্ষণ ঘুমায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, 30 মিনিট। জিরাফ বন্য পরিবেশের বিপদের কারণে দিনে মাত্র 30 মিনিটের মতো ছোট ছোট বিরতিতে ঘুমায়। আনারস কাটার পর কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, মুখ কম চুলকায়। নুন আনারসের ব্রোমেলাইন এনজাইম নিষ্ক্রিয় করে, ফলে জিভে জ্বালা বা চুলকানি হয় না। প্রজাপতি কোনো খাবারের স্বাদ গ্রহণ করার জন্য শরীরের কোন অঙ্গ ব্যবহার করে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পা। প্রজাপতির পায়ে স্বাদের অনুভূতি নেওয়ার সেন্সর থাকে, তাই গাছে বসেই তারা স্বাদ বোঝে। শিয়াল চরম বিপদে পড়লে কোন অদ্ভুত কৌশল ব্যবহার করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, মরে যাওয়ার ভান করে। শত্রুকে বিভ্রান্ত করতে শিয়াল শরীর শক্ত করে নিখুঁতভাবে মরে পড়ে থাকার অভিনয় করে। সূর্যমুখী ফুল সারাদিন সূর্যের দিকে মুখ করে ঘোরে কেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, হরমোনের কারণে। গাছের অক্সিন হরমোন আলোর বিপরীত দিকে জমে কাণ্ডকে বাঁকিয়ে আলোর দিকে ঘুরিয়ে দেয়। পাকা কলা ঘরে রাখলে খুব দ্রুত পচে যাওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইথিলিন গ্যাস। কলা নিজেই ইথিলিন নামক হরমোন তৈরি করে, যা ফলটিকে দ্রুত পাকায় ও নরম করে। কোন পাখি উড়ন্ত অবস্থায় পেছনের দিকেও উড়তে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, হামিংবার্ড। ডানা দ্রুত ঘুরিয়ে ও উল্টো ঘুরিয়ে এরা সামনে, পেছনে এবং ডানে বামে স্থির হয়ে উড়তে পারে। তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে কি মেশালে ঝাল কমে? সঠিক উত্তরটি হবে অপশন এ, দুধ বা মাখন। দুধে থাকা কেসিন প্রোটিন মরিচের ক্যাপসাইসিন অণুকে ভেঙে ঝালের তীব্রতা কমিয়ে দেয়। শামুক কতদিন পর্যন্ত কোনো খাবার না খেয়ে ঘুমিয়ে কাটাতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, 3 বছর। খরা বা প্রতিকূল আবহাওয়ায় শামুক খোলসের ভেতরে ঢুকে 3 বছর হাইবারনেশনে থাকতে পারে। বেল গাছের পাতা রাতে হাত দিলে কুঁকড়ে বন্ধ হয়ে যায় কেন? সঠিক উত্তরটি হবে অপশন সি, জল ধরে রাখতে। রাতে প্রসেদন বা জল বাষ্পীভবন কমাতে বেল বা বাবলা গাছের পাতা নিজেদের গুটিয়ে নেয়। গাছে পাকা আপেল দীর্ঘদিন সতেজ রাখতে ঘরের কোন জায়গায় রাখা ভালো? সঠিক উত্তরটি হবে অপশন এ, ঠান্ডা জায়গায়। কম তাপমাত্রায় এনজাইমের কাজ ধীর হয়ে যায়, ফলে আপেল দীর্ঘদিন মুচমুচে থাকে।
কাঠঠোকরা পাখি গাছে প্রচণ্ড জোরে ঠোকর মারলেও তার মাথায় আঘাত লাগে না কেন? সঠিক উত্তরটি হবে অপশান বি, স্পঞ্জের মতো খুলি বলে। এদের মাথার খুলি নরম স্পঞ্জের মতো ধাক্কা শুষে নেয় এবং জিভ দিয়ে মস্তিষ্ক ঢাকা থাকে। কোন ফুলের তীব্র মিষ্টি গন্ধ সবচেয়ে দূরে ছড়ায়? সঠিক উত্তরটি হবে অপশান ডি, রজনীগন্ধা। রজনীগন্ধা ও রাতরানীর সুগন্ধি এসেনশিয়াল অয়েল বাতাসে অনেক দূর পর্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিড়াল খুব উঁচু জায়গা থেকে লাফ দিলেও সাধারণত আঘাত পায় না কেন? সঠিক উত্তরটি হবে অপশান ডি, নমনীয় মেরুদণ্ডের জন্য। লাফের সময় বিড়াল বাতাসেই শরীর সোজা করে নেয় এবং নমনীয় পেশি ধাক্কা সামলে নেয়। কাঁচা আম মুখে দিলে কষ ও টক লাগার মূল কারণ কি? সঠিক উত্তরটি হবে অপশান সি, সাইট্রিক ও মেলিক অ্যাসিড। কাঁচা আমে প্রচুর জৈব অ্যাসিড থাকে যা আম পাকার সাথে সাথে প্রাকৃতিকভাবে শর্করায় বদলে যায়। পেঁচা নিজের ঘাড় কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে? সঠিক উত্তরটি হবে অপশান এ, 270 ডিগ্রি। পেঁচার চোখের মণি স্থির থাকে, তাই পেছনের দৃশ্য দেখতে ঘাড় 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে হয়। তুলসী গাছে নিয়মিত জল দিলে এবং পাতা ছাঁটলে গাছের কি হয়? সঠিক উত্তরটি হবে অপশান এ, নতুন ডাল গজায়। অগ্রমুকুল ছেটে দিলে পাশ থেকে অজস্র নতুন শাখা বের হয়ে গাছটি ঝোপালো রূপ নেয়। কাঁচা তেঁতুল বা টক জাতীয় কিছু দেখলে মুখে লালা বা জল আসে কেন? সঠিক উত্তরটি হবে অপশান ডি, মস্তিষ্কের সংকেতে। টক অ্যাসিড থেকে মুখ ও দাঁত রক্ষা করতে মস্তিষ্ক আগে থেকেই লালা গ্রন্থিকে সচল করে তোলে। কেঁচো মাটির নিচে বেঁচে থাকার জন্য বাতাস থেকে কিভাবে অক্সিজেন গ্রহণ করে? সঠিক উত্তরটি হবে অপশান এ, ভিজে চামড়া দিয়ে। কেঁচোর ফুসফুস থাকে না, এরা ত্বক সিক্ত রেখে সরাসরি চামড়া দিয়ে শ্বাস প্রশ্বাস চালায়। পিঁপড়েরা দিনে কতবার ছোট বিরতি নিয়ে ঘুমায়? সঠিক উত্তরটি হবে অপশান সি, 250 বার। পিঁপড়েরা একটানা ঘুমায় না, এরা সারাদিনে প্রায় 250 বার মাত্র 1 মিনিটের পাওয়ার ন্যাপ বা ছোট ঘুম নেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।